আজকের এই চচ্চড়ি রান্নার জন্য আমি প্রথমে পালং শাক, আলু, বেগুন এবং শিম ধুয়ে নিয়ে কেটে পরিষ্কার করে নুন দিয়ে জল দিয়ে একটু ভাপিয়ে নেব। একটু চাপা ঢাকা দিয়ে ভাপাবো, তাতে ভাপানোটা তাড়াতাড়ি হবে। 5 মিনিট মতো ভাপালেই এটি সুন্দর ভাপানো হয়ে যাবে। ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে নেব। এই যে দেখুন, সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার কড়াই চাপিয়ে দিয়ে কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে গরম করে নেব কিছুক্ষণ, এবং তারপরে এক এক করে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সুন্দর করে। এই যে 5 ফোড়ন, নাড়াচাড়া হয়ে গেলে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং মাছের তেল দিয়ে দেব। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবং সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এবার 2 থেকে 3টি টমেটো এবং 1 চামচ মতো আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো নুন মিশিয়ে দেব এবং 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার ভাপিয়ে রাখা সবজিটা দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব এবং আবারও ভালো করে মিশিয়ে নেব। এই যে 1 মুঠ মতো ধনেপাতা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এটিকে। এই যে দেখুন, সুন্দর কিন্তু কষে এসেছে। সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়েই গেছে ভালো মতো, যেহেতু আগের থেকে ভাপানো রয়েছে। এবার দেখো হয়ে এসেছে। এরকম অবস্থাতে আমি ভাজা জিরে বাটা এবং চালের গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। আমার তো খুব ফেভারিট। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমাদের ভিডিওতে।